নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন। আজ থেকে 4 বছর আগে সুজন আর আমার বিয়ে হয়েছিল। দেখতে দেখতে 4টে বছর কেটে গেল। আজ আমাদের 4th অ্যানিভার্সারি। আজকের দিনটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি অ্যাজ ইউজুয়াল। ভেবেছিলাম দূরে কোথাও বেড়াতে যাব, কিন্তু এখন তো আর আমি একা নয়, আমার ভেতর একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে। তাই বেশি জার্নি করা একদম যাবে না, ডাক্তারবাবুর কড়া নির্দেশ। তবে দিনটা তো আর ঘরে বসে এইভাবে মাটি করে দেওয়া যায় না, তাই না? সকালবেলার থেকেই ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি যে আমাদের বাড়ির আশেপাশের রাস্তাতেও জল জমে গেছে। তারাপীঠ তো প্রায় ডুববো অবস্থা। গতকাল রাত্রে সুজান আমি বসে অনেক ভাবনা চিন্তা করে আজকের দিনটা প্ল্যান করেছি। আর সকাল সকাল যখন এত বৃষ্টি দেখলাম তখন প্রথমেই মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বলে না যে যেটা চাইছি সেটাকে যদি মন থেকে চাই তাহলে সেটা সত্যিই পাওয়া যায়। আমাদের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটলো। আমরা ডিসিশন নিলাম যে আজ আমরা যাব হচ্ছে তারাপীঠ এবং লোকনাথ রিসর্টে আমরা থাকব। সেই কথা মতো আমরা লোকনাথ রিসর্টে একটি রুম বুক করি। আর এই দেখুন, গল্প করতে করতে আমরা পৌঁছেই গিয়েছি তারাপীঠের লোকনাথ রিসর্ট। আজ আমরা সারাদিন নিজেদের মতো করে এখানেই কাটাবো। আর কি কি করলাম এই সব কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করব। এটাই হচ্ছে সেই সুন্দর রিসর্টটি। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক এবং ভেতরের দিকে যাওয়া যাক। এই রেনি ওয়েদারে সকাল থেকে ভিজবো না বলে ছাতা টাথা বের করে তারপরেই ভেতরে গেলাম। আর গিয়ে দেখি সঙ্গে সঙ্গেই দিল হচ্ছে ওরা একটা ওয়েলকাম টি। এই যে আমি এখানে একদম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে চাটা এনজয় করছিলাম। সুজান চা খেতে ভালোবাসে না, সেই কারণে সে নেয়নি। এই যে, আর আমি দিনে বোধহয় 100 বার চা দিলে আমি 100 বারই চা খেয়ে নেবো, কিন্তু এখন একটু রেস্ট্রিক্টেড বলে 2 বার মতো খাই। তবে আজকে অনেক বেশি চা খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমাদের রুমের সামনেটা দেখেছেন কত সুন্দর একটা ওপেন ব্যালকনি, আর সামনে আছে পার্কিং লট। ওই যে আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি হলেও একটা সুন্দর মনোরম ওয়েদার। চলুন আমাদের রুমটা আপনাদের দেখানো যাক যে রুমটা আমরা কেমন পেয়েছিলাম। এই তো, এটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা। একটা কিং সাইজ বেড আর তার সাথে ফুললি ফার্নিশড একটা রুম। আর সামনেটা চলুন দেখাই। সামনে ছিল এরকম একটা বড় কার্টন এবং একটা বড় উইন্ডোজ। আর এই যে সামনে পুরো একদম জমি, মানে এখানে ধান চাষ হচ্ছে। তো ধানের জমি, বৃষ্টির জন্য একটু একটু জল জমে আছে। যাই হোক, এবার ভেতরটা দেখুন। সুজন তো এসেই শুয়ে পড়েছে। আর এই যে ফোন ঘাটা শুরু। কি যে বদ অভ্যাস! আমি সেই কারণেই পুরো স্ট্রিক্টলি ওর কাছ থেকে ওর ফোন নিয়েছিলাম, কারণ আজকে আর ফোন ঘাটা যাবে না। তো যাই হোক, এরপরেই আমাদের চলে এসেছিল হচ্ছে লাঞ্চ। তখন মোটামুটি 1:30 বাজে। লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, শুক্তো, মাটন এবং কাতলা মাছ। সুজান আজ আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আর এই হলো ওর খাবার সার্ভ করার নমুনা। মানে ভেবেছিল একদম সেই বাটির শেপে ভাতটাকে সুন্দর করে প্লেটে নেবে, কিন্তু এই যে অ্যাজ ইউজুয়াল যা করার তাই করে দিয়েছে। অনিচ্ছাকৃতভাবে কাজ বাড়িয়ে দিতে সুজন একদম সিদ্ধ হস্ত। যাই হোক, আমি ওকে এনকারেজই করছিলাম, ও সমস্ত খাবার সার্ভ করে দিচ্ছিল। আমরা অনেক টেস্টি ফুড এখানে সারাদিন ধরে খেয়েছি। সব কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করব। খাবারগুলো অনেক টেস্টি ছিল, ট্রাস্ট মি। হয় না রেস্টুরেন্টের খাবার মানে অনেকটা রিচ, অনেক খাওয়া দাওয়ার পর প্রবলেম হয়, কিন্তু এটা একদমই সেরকম ছিল না। খাবার ছিল অনেক টেস্টি। আপনারা তো দেখে বুঝতেই
পেরেছেন যে আমি অনেক মন দিয়ে খাবার খাচ্ছিলাম, কারণ দুপুরবেলা না আমার ঘরোয়া খাবার খেতেই ভালো লাগে। আপনাদেরও কার কার ঘরোয়া খাবার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে ঝুরি ভাজাটা, এটা এই আলুর ঝুরি ভাজা আর কি, এটা আমার এত ভালো লাগে, আমি ভাত খাওয়ার পরেও এক বাটি খেয়ে নিতে পারি। এবার আমি খাবো হচ্ছে কাতলা মাছের কারি। খাবারগুলো একদম ঘরোয়া স্টাইল বলো, মানে একদম খুব সুদিন খাবার, মানে বাড়ি মনে হচ্ছে, সুন্দর। হ্যাঁ, সুজানের খাওয়া দাওয়া কমপ্লিট, তো একদম হাতটা ধুতে গেছে। আমি তো ভেবেছিলাম যে আজকের দিনটা পুরো স্পয়েল, কারণ সকালবেলা থেকে এত বৃষ্টি, মানে এরকম একটা সময় যে একটু পরে স্পেন্ড করতে চলেছি, এটা মানে ভাবতেই ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, আর সত্যি একদম খোলামেলার মধ্যে, তারপর এত টেস্টি ফুড, দিনটা একটু ভালোভাবে কাটতে যায় না? ওপেন ব্যালকনির মধ্যে খুব সুন্দর পরিবেশ। বিকেলবেলা গেছিলাম হচ্ছে এই পার্কটিতে, এটি হচ্ছে লোকনাথের নিজস্ব পার্ক। কি যে সুন্দর, আর এত সুন্দর করে সাজিয়েছে, আর পুরো গ্রিন, আমার তো দেখে এত ভালো লেগেছে। আমি এখানে অনেক রিলস বানিয়েছিলাম। সাজানো গোছানো এত সুন্দর একটি পার্ক কার না ভালো লাগে বলুন? বিকেলবেলা এখানে একটু সময় কাটাতে সুজানেরও অনেক পছন্দ হয়েছিল। তো এই আর কি, এরপর আস্তে আস্তে অন্ধকার নেমে আসে, আর আমরা আবার রিসর্টে ফিরে এসেই খেয়েছিলাম হচ্ছে স্ন্যাক্সে এই চিকেন পকোড়াটা। এই পকোড়াটা আমরা রুমে বসেই খেয়েছিলাম। অনেক দিন পর নিজেদের মতো করে কি সব গল্প গুজব করে দিনটা কেমন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এরপর সন্ধ্যাবেলা আমরা সেই ওপেন ব্যালকনিটার মধ্যে বসে এই কেকটি কেটেছিলাম। আচ্ছা দেখুন তো কেকটির ডিজাইনটা ঠিক কেমন হয়েছে। কেকের উপরে লেখা আছে ঝগড়া ও ভালোবাসায় 4টি বছর। সত্যি তাই, সুজান আমার সম্পর্কটা যত ঝগড়া তত মেল, স্বাভাবিকভাবেই সবার যেমন হয় আমাদেরটাও ঠিক সেই রকম। সুজান আর আমার মতের মিল একদম হয় না, ও উত্তর তো আমি দক্ষিণ, ও পূর্ব তো আমি পশ্চিম, কিন্তু আলটিমেটলি ও যেটা বলে সেটাই আমি একটুখানি নেগোশিয়েট করে মেনে নিই, কি আর করা যাবে। এরপর আমি সুজানকেও একটু কেক খাইয়ে দিলাম, আমি নিজেও একটু কেক খেলাম, আর এইটুকু খাওয়াতে আমার পেট ভরেনি, তাই আমি আবারও অনেকটা পিস কেটে খেয়েছিলাম। কেকটা ভীষণ সুন্দর ছিল। কেকটা কোথা থেকে নিয়েছি বা কিভাবে পেয়েছি, এই সব কিছুর একটি ছোট্ট রিলস আমি আপনাদের সবার সাথে পরে কখনো শেয়ার করে দেবো। আমি এখানে আরও একটুখানি কেক খাচ্ছিলাম, কারণ কেকটা যে ছিল সত্যিই টেস্টি। সুজান অল্প একটু খেয়েছে, তারপর আমি একটু খেয়েছি, তারপর আমি আবার একটু খেয়েছি, এবং বাকিটা আমি আমার বাড়ির সবার জন্য নিয়ে গেছিলাম। পরের দিন বাড়ি যাওয়ার সময় সবাইকে একটু একটু করে দিয়েছিলাম। এই আর কি, একা কি আনন্দ অনুভব করা যায়। তো যাই হোক, এরপর রাত্রেবেলা আমাদের এলো হচ্ছে ডিনার। তো এই ডিনারটা নর্মাল ছিল, এখানে তড়কা ছিল, রুটি ছিল, আর তার সাথে ডিমের অমলেট ছিল। তো ডিনার মোটামুটি আমরা করেছিলাম হচ্ছে ওই 10:30টার দিকে। এখানকার যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, তাই আপনাকে বাইরে কোথাও গিয়ে খেতে যদি না চান নাও খেতে পারেন। আমরা সব কিছুই রুমেই অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলার কিছু ক্লিপও আপনাদের সবার সাথে এক্ষুনি শেয়ার করছি। গুড মর্নিং। আগের দিন রাত্রেবেলা আপনাদের সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম যে পুরো সামনেটা পুরো একটা ধান ক্ষেত, কিন্তু দেখুন এত বৃষ্টি হয়েছে যে সামনেটা পুরো একদম একটা নদী বা পুকুরে পরিণত হয়ে গেছে। তো দেখাচ্ছি দাদা, দেখুন কি অবস্থা, ধান ক্ষেত ডুবে একদম পুকুরে পরিণত হয়ে গেছে। যত দূর চোখ যাচ্ছে পুরো জল আর জল। বুঝতে পারছেন রাত্রেবেলা কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি।
সকালবেলা বৃষ্টি দেখতে দেখতে আবার এলো হচ্ছে আমাদের 2 কাপ চা। বাইরের ব্যালকনিটাতে বসে সুজন আর আমি দুজনে মিলে কত কিছুই না গল্প করলাম, চা খেলাম, কত কথা শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এই চা খেতে খেতে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা।